রাজধানীতে দোকান দখলকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের দু গ্রুপের সংঘর্ষে নিহত এক। রাজধানীর আগারগাঁওয়ে দোকান দখলকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদ বাবলু নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবলু আগারগাঁওয়ের তালতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক। নিহতের স্বজন আব্দুর রৌফু জানান, বাবলু আগারগাঁও তালতলা জনতা হাউজিং গেটের সামনে একটি টং দোকানে দীর্ঘদিন ধরে চা বিক্রি করে আসছিলেন। সোমবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ গ্রুপ দোকানটি জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের রবিউল নামের একজন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল নিয়ে গণ অধিকার পরিষদের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষ ফুটপাতে দোকান বসিয়ে অফিস বানায় এবং সেটি ভাড়া দেয়। অন্য পক্ষ অফিসটি ভেঙে ফেলতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে বাবলুর মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক। তিনি বলেন, ফুটপাত দখলকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা ইতোমধ্যে ৫ জনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে বাবলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে বাবলু ছোট্ট দোকান চালাতেন। তার মৃত্যুতে পরিবারের ভরণ পোষণের সংকটও দেখা দিয়েছে। পরিবারটি এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পুলিশে জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকাবাসী ও প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করছেন, যাতে ভবিষ্যতে এমন দোকান দখলকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা আর না ঘটে।